আসসালামাইকুম গাইস, চিংড়ি মাছ কার না পছন্দ বলেন। আর আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। আপনারা ফুল ভিডিওটা আমার দেখতে থাকেন। প্রথমে চিংড়ি মাছটাকে দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি সম্পূর্ণ ফেলে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা দিলাম, জিরা বাটা দিচ্ছি পরিমাণ মতো, আদা বাটা দিচ্ছি, সব মিক্স মশলা বাটা দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখন পেঁয়াজটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে মরিচের গুঁড়া দিচ্ছি, লবণের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে, হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষাই নিব। কষাই নেওয়ার পরে দেখেন আমি চিংড়ি মাছটা থেকে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষাই নিচ্ছি। মাছটাকে ভালোভাবে কষাইতে হবে, একদম ভাজা ভাজা করতে হবে। দেখেন আপনারা এই চিংড়ি মাছটা চাইলে কিন্তু একবারে পুরোটাই রাখতে পারেন, কিন্তু আমি পুরোটাই রাখি না, খোসা ফেলাই দিই, মাঝখানে খোসাটুকু রাখতে পারি। এর মাঝখান থেকে ভালোভাবে আমি কষাই নিচ্ছি, কষাইতে থাকবো। এরপরে পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। দেখেন আমি পরিমাণ মতো এটা আপনারা আমি গাভীর দুধেও দিতে পারেন, আপনাদের বাসায় গুঁড়া মিল্ক থাকলেও দিতে পারেন, লিকুইডটাও দিতে পারেন। যেহেতু আমি গাভীর দুধটাই সরাসরি গাভীর দুধটাই দিয়ে দিচ্ছি। এরপর এখন আমি আবার ভালোভাবে ভেজে নিব, তবে আমি ঝোল রাখবো না। আপনারা এটা যেমন খান তেমনই করবেন। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। এইভাবে আপনারা